আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে সরাসরি রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে তো শুক্রবার, একটু ঘুম থেকে দেরি করে উঠছি। তো সব কাজেরই দেরি আর কি। আমি সব ঘর দুয়ার গুছগাছ করে রান্নাঘরে চলে আসলাম। এখন এসে এই যে সব গুছগাছ করছি। আসলে রান্না করতে দেরি লাগে না, কিন্তু কাটাকাটি, তারপরে হলো কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে তারপরে রান্না শুরু করতে হয়। তো আমি এখন পেঁয়াজ কাটতেছি। আজকে শর্টকাটে রান্না করব আপনাদের ভাইয়ের পছন্দের। হ্যাঁ, মনে হইতেছে আমার পছন্দেরই। কারণ মাংস দেখে, তারপর ওই যে ডাল দেখে মুগ ডাল ভাজতেছি। ও ডাল ফুটতেছি না দেখি। তো আমি এখানে আপনার পছন্দের খাবার। তো এখানে তো মুগ ডাল ভাজতেছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কি রান্না হবে না। আমরা আজকে রান্না করব ভুনা খিচুড়ি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তারপরে ভাইয়া আমার কি বলছিল, কালকে না আরো 2 দিন আগে বলছিল যে এখন শীতের সিজনে ভুনা খিচুড়ি এখন তো রান্না করলা না। তো এখানে হলো আমরা মুরগির মাংস নামাইছি। এটা হলো কি বলে, ওই যে কুবাইনা মুরগি বা খাসি মুরগি যে বলে, ওইটা আর কি। তো ওই মুরগি দিয়ে রান্না করব। আমার পেঁয়াজ কাটা শেষ। আর এই যে এখানে সালাদ বানাবো, সেটা রেডি করে রাখছি। আর ফ্রিজ থেকে আদা রসুন জিরা, তারপরে টক দই যা যা লাগে সব বের করছি। আমি আগে এই মুগ ডালটা মানে ভাজা হলে এটা আবার সেদ্ধ করব। এটি মনে হয় সময় লাগে না, মুগ ডালটা সেদ্ধ দিতে সময় লাগে। আমি হয়তো আলগা দিব আর কি সেদ্ধ, অনেকে দিয়ে দেয় একসাথেই, কিন্তু আমি একটু হালকা ভেজে সেদ্ধ করব। তো রান্না তো শুরু করে দিলাম। আমার ভিডিওটি আজকে কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক দিয়েন। আর অনেক কি বলবো, অনেক আপুদের কথা, মানে আমার ভিডিও সম্বন্ধে কোনো কথা বলে না, না ওটা অনেকে পুরোটা দেখেন না, মানে ভিডিও সম্বন্ধে কথা বলে না। বললে যে আপু চলে আসলাম তোমার ভিডিও দেখতে, লাইক দিলাম, কিন্তু ভিডিও সম্বন্ধে মানে একটা কমেন্ট করলে খুব ভালো লাগে। তো আমার তো এখান দিয়ে মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগির তরকারিটা এখানে কষিয়ে নিব। তো আমি সব রেডি করছি। এই যে তেজপাতা, লং, দারচিনি, আদা রসুন বাটা, হলুদ মরিচের ফাঁকি, এখানে হলো ওই যে মশলা বাটা। তো আমি এখন সব দিয়ে দিব। মাংসটা আজকে একটু আলগা মানে কষানি দিয়ে তারপর বসাই, একসাথে দিলাম না। আর এরকম করে না মুরগি হলে আমি একসাথেই দিই। একটু পানিটা নিয়ে নিই, এটা ধুয়ে একটু পানি দিই। আর বাকি মশলা দেওয়া আছে, তো লবণ দিই। আর এই যে একটু টক দই দিব। এখন এই যে দইটা ভালো করে কষিয়ে নিই। তারপর আমি এখন এই যে এই ডালটা দিব। দেখেন এই ডালটা ধুয়ে আমি একটু হালকা সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করবো না, হালকা করে সিদ্ধ করে নিলে ভালো। এটা দিয়ে নিই। ওয়ালাইকুম সালাম। দেখেন মানে সাইদ সব সময় আগে ভাগে রেডি হয়ে যায়, আর রেডি হইয়া উই কইতাছে আম্মু আমি জায়গা মাহিদের লিগে অপেক্ষা করতেছে না। তাই একটু ভাইয়ের জন্য বসো, ভাইয়ের তো গোসল করতেছে। মানে সাইদ যাবো ওর বন্ধুদের সাথে, মাহিদ যাইবো ওর বন্ধুদের সাথে। তো ঠিক আছে, তাই তুমি চলে যাবে এখনই, তা যাও তুমি। ওয়ালাইকুম সালাম। যাও, তোমার আব্বু আর ভাইয়া আসতেছে পরে। সাইদ সব সময় জলদি যায়, মানে যাওয়ার জন্য তাড়াহুড়া করে। তো যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সাবিরিয়ান জুমা মুবারক। আমি এখন যাচ্ছি নামাজে। চলে আসছে না? হ্যাঁ, যে তুমি গোসলখানে আসছিলা। আচ্ছা, তা যাও। আজকে সবাই একজন একজন করে যাইতেছে, কেউ কেউ যেন আজকে অপেক্ষা করতেছে না। ছেলেরা বড় হয়ে গেছে, আর আব্বুরা ছাড়াই জায়গা ওরা। জুতা বাহির আছে।
আচ্ছা যাও। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে এই দিনটা একটু ফজিলতের দিন। আমরা এই দিনে সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। যার মা বাবা পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করব, এবং যারা পৃথিবীতে বেশি আছে তাদের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। তা ছেলেরা তো গেল গা, আপনি সবার লাস্টে আমার জন্য অপেক্ষা করেন না, বড় হয়ে গেছেন এখন। ছেলেরা বড় হইলে এমনই। আর ঠিক আছে, হ্যাঁ, তা দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। তো নামাজে চলে গেল, তো আমি এখন রান্নাটা শেষ করি। আর এতক্ষণ রান্নার ভিডিও দেখাতে পারতেছি না, তো চলেন দেখাই। দেখেন আমার অনেক কাজ কাম গোছানো হয়ে গেছে। তো এখন যদি মাংসটা যদি এখানে কষানো হয়ে যায়, তারপরে আমি এখানে পোলাও চালটা ছেড়ে দিব। মানে পোলাওটা আমি আলগা রান্না করবো না, এই মাংসতেই দিয়ে দিব। আর দেখেন এখানে আমি সালাদ মানে কাটা শেষ, লেবু কাটা শেষ। আমি ওই যে ডিপ ফ্রিজে ভর্তা থাকে সেই ভর্তা নামাইছি, মানে একটু আগে নামাই রাখা লাগে জানি বরফটা ছুটে। তো অনেক ভর্তা আছে, খাওয়া হইতেছে না, তো ভাবলাম যেহেতু আজকে বোনা খিচুড়ি, তো আজকে একটু নামাইলাম। আর এখানে হলো যে আচার আছে, বোম্বে মরিচের আচারও নামাইলাম। তো আমি এদিক দিয়ে পোলার চালটা ধুইয়া একটু ঝরাইয়া রাখি, ওদিক দিয়ে মাংসটা একটু কষানো হোক। এক হাত দিয়ে খোলা পারতাছি না, এই যে খুলছি। তাই ওইখানে পোলার চাউলের সাথে এই যে একটু মুসুরি ডাল দিব। এই তো দেখেন, তো এই দুটো আমি একসাথেই ধুবো। আর আমি তো এখান দিয়ে এই যে এটা সেদ্ধ করে রাখছি, এটা হলো মুগ ডাল। শুধু মুগ ডাল দিয়েও রান্না করা যায়, আবার মানে যে কোনো ডাল দেওয়া যায়। তা আমি মুসুরি ডাল আছে ঘরে, এটাও দিলাম। তো এখন চালের সাথে এটা আমি ধুই। এখানে তো ভালো করে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এই মুরগিটা আসলে অনেকক্ষণ কষান লাগে, যেহেতু শক্ত মুরগিটা। এখন আমি এই যে পোলার চাউল আর ডাল যে ধুয়ে রাখছি সেটা আবার একটু কষিয়ে নিব, তারপরে গরম পানি দিব এখানে। এই ডালটাও দিব একটু পরে দিই, এটা আগে আমি 2-3 মিনিট কষাই নিই। দেখেন রান্না বাড়া শেষ করে এখন আমরা চলে আসলাম দুপুরে খাবার খেতে। আর তারা 3 জনের নামাজ পড়ে চলে আসছে। গরম গরম খিচুড়ি সাথে যদি আবার ভর্তা হয়। ও সালাদ বানাতে দেবো আপনি? আপনাদের ভাইয়ের হাতের সালাদ কিন্তু সেই মজা লাগে। মাখিন লবণ দিয়ে রাখছি। তুমি তো খাওয়া শুরু করে দিলা সাইদ, একটু দাঁড়াও, ভর্তা ভর্তা দেই। এটাকে বলে অফে করার জায়গায় আমার প্রিয় জিনিসটা তোমরা আগে খাওয়া যাবে, বুঝলো? তুমি খাবে না আমার মনে হয় আমার আগে এটা ভালো রাখা দরকার ছিল। এই মাসে পরে শেষ করা আগে বানাই তুলে না, ওই যে পানি ছেড়ে দেয় আর সালাদে। আমু নাকি পেট খাবে গো, কে? কারণ চারি সময় নিয়ে তুই খাইবো না পাই? খাবো না। না আসলে গরম দেখা মানে লোকটা সামনে যাচ্ছে। আর এই ঠান্ডার দিনে কিন্তু এই গরম খিচুড়িটা সেই লাগে। তো চলে আসতে পারেন আপনারা। খায় অনেক খায় দেবো। আমার বাগনি বলে কি মাই বুঝছো, খালামুনি তুমি খাইতে ডাক দাও, তুমি তো ভিডিও পরে ছাড়ো, পরে দিয়ে ভিডিও তোর তো যায় পাবো না। তো প্রিয় দর্শক দেখেন, তারা আমাকে রেখে খাওয়া শুরু করে দিছে। করতে পারলাম না। তাহলে খিচুড়ি কে ফেলে করবো? থ্যাংক ইউ। তো আসলে আমি বললাম যে আপনারা একটু খান 3 জনে। আর দেখেন তাদের মানে পাঞ্জাবি পরাতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে। 3 জন হিরো। মজা হয়েছে না ভাই? হ্যাঁ, অনেক মজা হয়েছে। 3 জন 3 দেশের হিরো, একজন বোম্বের, একজন হলো কলকাতার, একজন বাংলাদেশের।
বাংলাদেশের কে আপনারা ডিসাইড করেন? বাংলাদেশে আমি বাংলাদেশি। ও আচ্ছা, আপনি বাংলাদেশি না? না সত্যি অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনাদের ভাইয়াকে আর মাহির সাইদকে, মাশাল্লাহ। ইস মাহিদে কাঁচামরিচ খাইতেছে। না মাহিদ, আজকে তো এই যে ভর্তা আছে, ভর্তা খাও। আমি বাঙালি। বাঙালি, ও আচ্ছা এটা না। আচ্ছা যাই হোক, তো তারা তো এখন খাচ্ছে। যা লাগছে। আচ্ছা দর্শক, আমার প্রিয় দর্শক আপনারা, আমি যেমন আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরাও কিন্তু আপনাদেরকে ভালোবাসি। হ্যাঁ, আমরা অনেক ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখতে পাবেন খাবার, হ্যাঁ। কেউ খেতে পারবেন না। যদি আপনাদের খাওয়াতে পারতাম আসলে আরো ভালো লাগতো। আমরা শান্তি পেতাম। হুম। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি, আর আমার খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে আমি প্লেটে এত এত বাড়ছি, আল্লাহ দেখালা। আমার আরো কমাইতে হবে। আর যাই হোক, আজকে ডায়েট বইলা যাই না। তো ঠিক আছে, হ্যাঁ। আর আজকে বিদায় আপনারা 3 জনেই নেন, কারণ আপনারা থাকেন না বেশি। আর সাইদ তো এতদিন প্রচুর ব্যস্ত ছিল, পরীক্ষা ছিল। তো কালকে আরেকটা আছে। আর আজকে অনেক দিন পরে কিন্তু আমরা 4 জন দুপুরে খেতে বসছি। শুক্রবার হইলেও কিন্তু হ্যাঁ, না আমি তো যে বসুম না, ভিডিও শেষ করে তো বসুম, মানে সাইদ মাহিদ তো এমনিতে ব্যস্ত থাকে না শুক্রবার ছাড়া। তাই আজকে একটু আমরা 4 জন একসাথে, রাত্রে তো প্রতিদিনই খাই, কিন্তু সকালে আর দুপুরে আমাদের হয় না আর কি, মাঝে মধ্যে হয়। তো ঠিক আছে, আমাদের পরিবার কেমন লাগে আপনাদের কাছে, আমাদের ভিডিও কেমন লাগে, সবই কমেন্ট করে জানাবেন না। আচ্ছা কিছু বলবেন আপনারা? আমরা তাহলে বিদায় নিয়ে নিব। কিছু বলো তোমরা আজকে মাহির সাইদ। একটা অনুরোধ থাকবো, হুম, আপনারা যদি আমাদের ভিডিওটা 10 জন দেখেন, হ্যাঁ। 10 জনই চেষ্টা করবেন পুরোটা দেখে, অনুরোধ করবেন যে ফুলগুলো দেখে একটা শেয়ার দিয়ে দেবেন। হ্যাঁ কারণ শেয়ারটা দিলে আমাদের ভিডিওটা একটু মানে ছড়াইবে, এটাই আর কি। হ্যাঁ, কারণ ভিডিওটা আমরা দেখতেছি যে আবার অনেকে বুঝছেন শুধু একটা কমেন্ট করে, লাইক দেয় না। হ্যাঁ ওইটাই, মানে 1-1.5 বছর হয়ে গেল ভিডিও বানাই আমরা। কে একটা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবো। সেটাই, আর অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখেন এই যে মানে আমি খাইতে বসি না, বা মাহির ভিডিও করলো আসলে এটাই না, মানে যদি আমরা 4 জন একসাথে বসতে পারি না, স্ট্যান্ড দেওয়া কোনো কাজ হয় না। এই যে স্ট্যান্ড নিয়েছিলাম, তো 4 জন একসাথে আসলে দেখাইতে পারতেছি না, তাই খুব কষ্ট হয়ে যায়। তো ঠিক আছে আমার প্রিয় দর্শক আপুরা ভাইয়ারা, আপনাদের সবাইকে মানে বলছি যে আপনারা প্লিজ সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। মাইসে তোমরা কিছুই বলতেছো না। আচ্ছা, মাহিদের ঝাল লাগছে তাই কথা বলতে পারতেছে না। সাইদ তোমার কি লাগছে? আমি যে খাবারের একটা অনুভূতি। ও আচ্ছা, খাবারের ব্যস্ত। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।